আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো টিপ টিপ বৃষ্টি পড়তেছে। কাল রাত সম্ভবত 1-1:30টার পর থেকে হলো আকাশটা এরকম, মানে বৃষ্টি হয়েছে আর কি। কিছুদিন যাবত তো কোনো বৃষ্টি বা কোনো কিছুই নেই, যদিও বা অন্য অন্য জায়গায় হয়েছে, কিন্তু আমাদের এখানে হয় নাই। তো আমি মনে করি, আমার দিক থেকে আমি বলি যে এই গরমের থেকে বৃষ্টি ভালো। কারণ গরমের মধ্যে কিছু খাওয়া যায় না, ঘুমানো যায় না, মানে কোনো কিছুই শান্তি নেই, কোথাও যেয়ে শান্তি নেই। আর ঠান্ডার মধ্যে সব কিছু খেয়ে শান্তি, ঘুমায় শান্তি, বাইরে বাচ্চা কাচ্চাকে নিয়ে গেলেও একটা শান্তি। যেমন বলি, গতকালকে আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া হয়েছে, মানে আমি নিয়ে গেছি। ও স্কুলে 2টা ক্লাস করছে, 3টা ক্লাসের সময় আর আমার বাচ্চা ক্লাসের ভিতরে থাকতেই পারতেছে না, মানে এত পরিমাণ গরম। তো কারেন্ট ছিল না, এমনিতেই ফ্যান আসছিল স্কুলে, কিন্তু কারেন্ট ছিল না। তো যাই হোক, আকাশের অবস্থা মোটামুটি আমার দিক থেকে আমি মনে করতেছি খুবই ভালো। কারণ ঠান্ডা আমার খুবই পছন্দ, বা আমার শরীরের জন্য, আমার জন্য। এক একজনের রুচি তো এক এক রকম থাকতেই পারে। মা, কি রান্ধো? কেমন কথা বলা দিল না, কিন্তু আসলে ওরা তো ভাবতেছে 2 মিনিট। ওই মেয়েটা দিয়ে বিয়ার, আমার ছেলের বিয়ার সম্পূর্ণ কমপ্লিট। ঘটক হলো যে আমাদের এক তাও শুরু, ওনারা বাড়িঘর দেখে টেকে যায়। তো এই যে কাজ কাম শেষ করে, সব ঝামেলা শেষ করে মা এখন রান্না করতে বসছে। যদিও রান্না করার ইচ্ছা ছিল অনেক কিছু, এখন হলো সময় শেষ, খিদে লাগিয়ে গেছে, এখন শুধু শাকটা রান্না করবো। তো আমি খাওয়া দাওয়া করে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে বিষয়টা কি ঘটছে বা কি হয়েছে। যেহেতু একটু ভিডিও করছি, তো সেহেতু অবশ্যই শেয়ার করব। তাই কি লাল শাক রান দিবে? খালি লাল শাক সময় নাই যে। এই কি কি দিলে? রসুন দুটো দিয়ে দিচ্ছি, রান্না দিচ্ছি।
গেলা শাক আমারই হবে এই অল্প শাকই স্বাদ মজা লাগে। তো এই যে সকালে আমাদের খাওয়া দাওয়া হলো কয়টার সময়? 12টার সময়। মা ভাত নাও, হ্যাঁ মানে মাছ নেয় না? হ্যাঁ না চা খাও, জল দিয়ে খাও। সব ঝোলগুলো দিয়ে খাও। আমার সব ঝোল তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে মানে যেহেতু শেয়ার করতে চাইলাম সেহেতু প্রশ্ন থাকতেই পারে বা আসতে পারে যে আপু কী সমস্যা হয়েছে বা কারা ওরা। হ্যাঁ, তো প্রথমে বলে রাখতেছি যে হয়তো বা আমি এই জিনিসগুলো বিশ্বাস করতাম না, কখনোই বিশ্বাস করতাম না। মানে হাজার বলার পরেও আমি বিশ্বাস করতাম না, কিন্তু যখন দেখলাম যে আমি হাজার হাজার টাকা শেষ করতেছি বা আমার মানে ডাক্তারে এমন কোনো ডাক্তার নাই যে আমি এটা মানে করি নাই, যে যেখানে বলছে বা যে যেটার কথা বলছে সেটাই করছি। তো দেখা গেছে কি যে কোনো কাজ হয় নাই, ডাক্তারি চিকিৎসা দিয়ে এরকম মানে অযথা খালি আমার টাকাগুলোই গেছে, কিন্তু আমার কোনো কাজ হয় নাই। বা আমি মাঝখানে ট্রিটমেন্ট নিয়েছিলাম, সেখান থেকে যেটা বলে যে কবিরাজ, তো উনি হলো কবিরাজ না, উনি একজন হাফেজ। তো ওনার চিকিৎসা নিয়ে আমি মোটামুটি মানে আমার ফ্যামিলিটা আর কি, আমার ফ্যামিলি বলতে বুঝতেছি নি, যেমন আমার হলো আমি, আমার মা, আমার মেয়ে, মানে ফ্যামিলি যাই হোক। তবে আমার ফ্যামিলি নিয়ে যেটা আমাকে নিয়ে যেটা আমার ফ্যামিলি ইয়ে করতো, সেটা আমি কিছুটা উপকার পাইছি, বা হাজার হাজার টাকা আমি ডাক্তারে ওখানে খরচ করছি এক সময়, বা আমার দেখা যায় যে মানে সব কিছু শেষ, তারপরেও আমি সুস্থ হই নাই বা দিন দিন আরও বাড়তেছে। তখন এই কবিরাজি চিকিৎসা নিয়ে তখন দেখা গেল কি আমি একটু মোটামুটি সুস্থ বা আমি নিয়ন্ত্রণে আসতেছি। তো সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে বুঝছেন, মানে ওরা মানুষ নামে কলঙ্ক, মানুষ হয়ে মানুষের ক্ষতি করে, মানুষ হয়ে মানুষকে এত কিছু করে। আসলে এই জিনিসগুলো যারা করে ব্ল্যাক ম্যাজিক, আমি দেখছি বড় বড় মাওলানারাও বলে এটা যে হলো গিয়া নাই বা এটা মিথ্যা কথা, এটা না, ব্ল্যাক ম্যাজিক অনেককেই করা হয়, ঠিক আছে। সেটাতে আমিও হলো ইয়া হয়ে গেছি, তো আমাকেও করা হয়েছে। যাই হোক করছে, তো সেটা না প্রকাশ করাই ভালো, বা প্রয়োজন যা খাওয়ানোর দরকার মোটামুটি খাওয়াইছে। সেই ক্ষেত্রে থেকে আস্তে আস্তে আমাকে রিয়াকশন করতেছে, সেই ক্ষেত্রে থেকে আমি মোটামুটি মানে খারাপের দিকে যাচ্ছে। আমার কারো কথা বা কোনো কিছুই ভালো লাগে না, যেটা সত্য সেটাই। মার সাথে একটু চিল্লাচিল্লি করি বা কথাবার্তায় উল্টোপাল্টা, মানে আগে জানতাম না যে আমার মার সাথে আমি কেমন ব্যবহার করতাম বা এখন কেমন করি। তো সেই ক্ষেত্রে থেকে দেখা যায় যে মোটামুটি আমি এরকম ছিলাম না। আমার পরিবারের মানুষও বুঝতে পারছে যে আমার মেয়ে এরকম ছিল না। আমার মেয়েটা আমি যাকে পেটে রাখছি, যাকে আমি জন্ম দিছি, তাকেও দেখা যায় যে ওই অতটুকু বাচ্চাকে আমি এমন মারছি, মানে সবার মানে সবার কাছে আমাকে অপরাধী বানানোর চেষ্টা হয়েছে। তো যাই হোক, যেই করুক আল্লাহ তাকে হেদায়েত করুক, অভিশাপ কখনো আমি কাউকে দেই নাই বা দিবও না। তো শুধু একটাই বলবো যে এই সমাজে এখনও খারাপ মানুষ তো আছে, সেটা কিন্তু এই জিনিসগুলো কেন করে? মানুষের একটা মেয়ের ক্ষতি করে বা মানুষের ক্ষতি করে লাভটা কি? আমার কথা যে আমি যদি কারো উপকার করতে না পারি, আমার বাবা এটা আমাকে আমাকে শিক্ষা দিয়েছে যে তোমার দ্বারা যদি কারো উপকার না হয়, কিন্তু কারো যেন ক্ষতিও না হয়, কারো ক্ষতি করবো না কখনোই। তো এই জিনিসটার থেকে আমি ইয়া করি যে যত বিপদ হোক বা আমার যত মানুষ ক্ষতি করুক, আমি বুঝতেছি, চারিদিকে বুঝতেছি যে এই মানুষটা এই জিনিসটা অপরাধ বা এই জিনিসটা ক্ষতি করতেছে, কিন্তু সেখানে উত্তর দেওয়ারও দরকার নেই, ঝগড়াকাজি করারও দরকার নেই, বা সেখানে কোনো করতেছে করুক, তার ভালো লাগতেছে সে করতেছে, তার হিসাব সে একদিন দিবে। তো এই যে ইয়াতেই হলো ডাকা হয়েছিল ওনাকে, হুজুরটাকে। তো আমি আবার কবিরাজ একটু কম পছন্দ করতাম। আমাকে অনেক দিন থেকে মা, খালা মানে বলতো, বাড়িতে বলা বলি করতো যে ওকে একটু টিয়া দেখানোর দরকার। বা শিয়াল গেল, এই যে শিয়ালটা এই যে দেখছেন,
হুম, তো বাড়িতে বলা বলি করতো, তারপরে হলো গিয়া যে আমি এটা গুরুত্ব দিতাম না, মানে আমার এক ধমকেই চুপচাপ, যে এইটা এই ধরনের কবিরাজ আমি বিশ্বাস করি না। কারণ অথচ আমার পিছনে হাজার হাজার টাকা শেষ করতেছে আমার বাবা মা, গরু বিক্রি করা, এটা মানে গরু বিক্রি করা, ঋণ পাতি, মানে কিস্তি, লোন যা আছে আমি নিজেও ইনকাম করতেছি, সেই ক্ষেত্রে আমার উপরেই আমার টাকা আমি শেষ করতেছি, বাবা মারটাও শেষ করতেছি, সবারটাই, বড় খালা যতটুকু মানে করতো সব। তো দেখা যায় যে কোনো লাভ হয়নি, কিন্তু এটা নিয়ে আমি একটু মোটামুটি সুস্থ, বা আমি নিজেও বুঝতেছি, বা আমার ফ্যামিলিরাও নাকি এখন বুঝতেছে যে না, সব কিছুই মনেই হয়তো বা নিয়ন্ত্রণে আসতেছে। তো এটা কেটে নাই উঠতে আবার আমাকে আবার একই অবস্থার মধ্যে ফেলে দিছে, কিন্তু এবার খাওয়াইতে পারে নাই। প্রথমবার যে চিকিৎসাটা করা হয়েছিল সেটা পয়জন খাওয়াইছিল, কিন্তু এবার এই যে মাথার সমস্যা, আমার মাথা মানে এমনিতে পড়ে যায়, তো আমি আঘাত পাইছি, হলো এটা একটা সমস্যা আছে। আবার দেখা গেছে কি যে আমাকে আবার কিছু একটা করছে, এখন অথবা এটা অনেকে হাসি উড়ায় দিতে পারে, যেটা আমরা বিশ্বাস করি না। আপনারা ভালো ভালো ওয়াজ, তারপরে ভালো ভালো বক্তার শুনবেন, দেখবেন যে এটা আসলে আছে। আমিও বিশ্বাস করতাম না, বিশ্বাস করেন, আমিও একসময় বিশ্বাস করতাম না, আর এখন মানে ওটার উপরে আমার বিশ্বাস হয়ে গেছে যে না, এই ধরনের কাজ এখনও আছে বা চলতেছে, মানুষ করে। তো আসলে আল্লাহ এদেরকে হেদায়েত করুক বা করুক। আর বেশি কিছু হয়তোবা আমি শেয়ার করছি, যে এই কথাগুলো হয়তোবা বললে হয়তোবা বলবেন যে হয়তোবা কি করতেছি বা মজা করতেছি, বা ভাবাটা তো অন্যায় না, এক একজনের ভাবনা চিন্তা এক এক রকম। তো এই জন্য কিছু একটুখানি ফুটেজ নিয়ে রাখছিলাম, তো হয়তোবা সেই ফুটেজটার থাম্বনেইলে যাবে, তো প্রমাণ সহকারে আর কি। আর আমি যেটা করি বা বলি সেটা সত্য নিয়েই করি, মিথ্যার আমার কোনো আমি আশ্রয় নিই না, মিথ্যা কথা কখনো আমি বলারও চেষ্টা করি না। তবে হ্যাঁ, মিথ্যা কথা যে বলি না তা না, যেখানে দেখা যাচ্ছে যে বিপদ হবে সত্যি কথাটা বললে, সেখানে হয়তো বা মিথ্যা কথা একটু একটু বলা হয়, এতটুকুই। তো আল্লাহর রহমতে হয়তোবা আল্লাহ যদি চায় সব কিছু ঠিক করে দিতে পারবে, আর আল্লাহ যদি না চায় তাহলে এর থেকে হয়তোবা খারাপ পরিস্থিতিতে আমাকে আবার পড়তে হবে। তো সব কিছুই হলো আল্লাহর ইচ্ছা বা আল্লাহর উপর ভরসা, আর বিশ্বাসটা, আল্লাহর উপর বিশ্বাসটাই হলো মূল জিনিস। বা যে কোনো একটা কাজ করতে গেলে এটা বিশ্বাস করতে হবে, এটা ওই যে বলা চলে যে হুড়হাঙ্গাম বা তাড়াহুড়া এটা করা যাবে না। তো আমার ব্যক্তিগত থেকে আমি কথাগুলো জানাইলাম, ঠিক আছে। তা আমার বাড়িতে দেখা গেল কি যে এটা হয়েছে, আমি শিওর। আরেকটা জিনিস আমি অনেক খেয়াল করতেছি, আমার অনেক জিনিস মানে আমার নিজের ব্যক্তিগত যে জিনিসগুলো আমি সবসময় রাফ ইউজ করি, সবসময় পরি, সেই জিনিসগুলো হারায় যায়। যেমন গামছা, তারপরে হলো জুতা, তারপরে হলো আমি যদি কাপড় চোপড় নেড়ে দিই বাইরে, ওড়না, যেটাই হোক, এটা হারায় যায়। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কি আমার শেয়ার করাটা ঠিক হইলো কি না। তো আমার ধারণা থেকে আমি মানে শেয়ার করলাম, আমার ভালো লাগলো। তো এটাই আমার সাথে ঘটতেছে কয়েকদিন যাবৎ, যদিও বা বুঝতে পারতেছেন কি না সবাই আমি জানি না, আমি ভিডিও সেভাবে নিয়ে আসতে পারতেছি না, তো এই কারণেই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর কি বলবো, তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।